কেন রাখেন বলেন, সেটা বিক্রি করছেন তো? আপনি কিন্তু এখনো মিথ্যার উপরে আছেন। এবং যখন আপনি টের পেলেন আমি ওই দিক থেকে বের করলাম, আপনি আস্তের উপরে এখানে ডাস্টবিনে এটা ফেলে দিলেন। আপনি তো ফেলে দিলেন, আপনি ফিজিশিয়ান স্যাম্পল, এটা তো ফেলে দেওয়ার কথা না। তোলেন, এগুলো তোলেন। এটা তো ডেট ওভার হয়নি, এটা সেপ্টেম্বর 2025। আপনি যদি এটা বলেন তাহলে আমাদের কিছু করণীয় নাই, এই দোকান সিলগালা করে দেন। আপনি যেহেতু অস্বীকার করতেছেন, এটা কি মেয়াদ উত্তীর্ণ? এটা কি মেয়াদ উত্তীর্ণ? এটা ওই বক্সের ভিতরে ছিল। আমরা আজকে যে এগুলা এই যে না না, আমি জিজ্ঞেস করছি ওষুধটা কি মেয়াদ আছে কি নেই। না, এটা আমরা তো ডেট না থাকলে বলতে হবে যে ডেট নাই। তাহলে আপনি রেখে দিচ্ছেন কেন? কেন রেখে দিয়েছেন? কারণ এখানে কিছু ওষুধ আছে যেগুলো ডেট আছে। কিন্তু এটার কাটাগুলো আছে আমরা বাস এটা কি করবেন? এটা তো ডেট আছে, এটা কি ফেলে দিবেন আপনি? যেগুলা ফেলে দিব। তাহলে আপনার কথার সাথে তো মিলে না। আপনার এই বক্সটাতে মেয়াদযুক্ত মেয়াদহীন দুটোই তো আছে। হ্যাঁ, এটাই আমরা দেখবো আর কি স্যার। কিভাবে দেখবেন আপনি? আজকে আমরা এই তাকগুলো এক্সপায়ারি দেখছি। আমি তাকের কথা বলি না, আমি এই যে কাটা ওষুধগুলো, যেগুলোর বক্স নাই এগুলো এই রাখা যে এটা তো কাটা নেই। এটা কাটা আছে, কাটা নেই, কিন্তু এই যে এই মেডিসিনটার কি হবে? এটা তো মেয়াদযুক্ত না মেয়াদহীন বোঝার উপায় আছে? উপায় নেই, কারণ এটা আপনি কেটে রেখে দিয়েছেন। ফেলে দিবেন কেন? তাহলে এটা ফেলে দিবেন। না, এটা আমরা তো বাসি নেই স্যার। বাঁচবো না, বাসি যেগুলো ডেট আছে সেগুলো রাখবো। আর যেগুলো ম্যাদ নাই লেখেন। ও, উনি ঠিকই বুঝছে, উনি সব বুঝে গেছে, না বুঝার কোনো কারণ নেই। উনি এটা কখনোই ফেলে, উনি সেল করবেন এটা। কারণ এটা তো মেয়াদ, এই যে এই ওষুধটা তো মেয়াদ আছে। এই যে আপনি এটা কেন ফেলবেন? এটার মেয়াদ লেখা আছে না এখানে? হ্যাঁ। এখন এটা কেটে রেখে দিয়েছেন, এটা মেয়াদ আছে কি নেই আপনি জানেন না, এটার মেয়াদ আছে কি নেই আপনি জানেন না, এটা সেল করবেন। না স্যার, আপনার নিয়ম তো সেটা না। আপনি করবেন কি, যেটার মেয়াদ আছে মেয়াদের অংশটা আপনি রেখে দিবেন। আপনার মেয়াদের অংশ রাখেন না। এটা এই ওষুধটার মেয়াদ আছে কি নেই আমরা জানি না, মেয়াদ উত্তীর্ণ হতে পারে। হয়তো আপনার এটা মেয়াদ শেষ হয়েছে, মেয়াদের অংশ কেটে ফেলে দিচ্ছেন, এটা সেল করে দিবেন। এই সুযোগও তো আছে। নিষেধ আছে। কিভাবে নিষেধ আছে? কিন্তু আপনার অ্যাক্টিভিটিতে তো নিষেধ আছে, আমি বুঝলাম না। ঠিক আছে? আপনার অনেকগুলো ওষুধ আছে যেগুলো মেয়াদ আছে কি নেই জানা নাই। এই যে এই মেডিসিন গুলো, এগুলো মেয়াদ আছে কি মেয়াদ নেই? মেয়াদ আছে স্যার, এর সাথে মেয়াদ যুক্ত বের করেন তো। এই যে স্যার মেয়াদ। এই যে এখানে একটা মে 2025 মেয়াদ শেষ। এখন এটা কি ব্যাখ্যা দিবেন আপনি? এটা তো ইনজেকশন, আপনি পুশ করে দিবেন রোগীর শরীরে। পাওয়া যাচ্ছে আমরা হচ্ছে যে ধান গরিব পেশেন্টদেরকে দিয়ে দেওয়া হয়। কিভাবে বুঝবেন? আপনি আপনি এখানে তো সেলের জন্য আপনি তাকে রেখেছেন। হয়তো ওই রিসেপ্টটা তাকে রাখছেন, সেপ্টটা না, ওটা আপনি তাকে সেলের জন্য রাখছেন কেন? আপনি অন্য জায়গায় রাখতেন। আর ওটা আপনি, এটা তো আপনার দায়িত্ব না, আপনি কেন দিবেন? এই ফিজিশিয়ান স্যাম্পল, আপনি কি ফিজিশিয়ান? তাহলে আপনি কেন? আপনি তো এটা একটা কমার্শিয়াল প্লেস, আপনার ফার্মেসি না এটা। এটা তো ডাক্তার দেয় যায়, ডাক্তারকে দেয় এটা। আপনি কিভাবে ফেলেন? এটা কোনো মূল্য আছে? মূল্য নেই। বাকিগুলা কই ফিজিশিয়ান স্যাম্পল? বিশ্বাস আমরা খাই যে খাই না। না, খাওয়ার জিনিস এখানে একটা থাকবে না। এই এই দেখেন আপনার প্রচুর ফিজিশিয়ান স্যাম্পল। ফিজিশিয়ান স্যাম্পল তো ফিজিশিয়ানের জন্য না, আপনার জন্য না তো। আপনি এগুলা কমার্শিয়ালি সেল করছেন। কোম্পানি এটা উৎপাদন করে কেন? আপনার জন্য না তো, আপনি তো বিক্রির জন্য না। বিক্রি করলে এখানে ইয়ে থাকতো, এখানে প্রাইস থাকতো, ওটা মূল্য আছে? মূল্য নেই। এই যে ফিজিশিয়ান স্যাম্পল গুলো আপনি, ঠিক আছে, এখানে হাসপাতালের সাথে এগুলো আপনি সব এগুলো বের করেন, ঠিক আছে, খুলে আপনি এখানে এগুলো কেটে কেটে আপনি সেল করছেন বা গোটা সেল করছেন, যে কোনো ভাবে সেল করে ফেলছেন। এগুলো খালি বক্সে রাখছেন না? খালি বক্সের গুলা, ওই যে খালি বক্সে এগুলো দেখছি তো, এগুলো সব ফিজিশিয়ান স্যাম্পল। এই দেখেন, সব ফিজিশিয়ান স্যাম্পল। এগুলো আপনার ডাক্তারদের থেকে বা ফার্মা ও জাগরত থেকে সংগ্রহ করে এগুলো আপনি বিক্রি করছেন। আমাদের সার্ভার দেয় যেগুলা, কারা দেয়? কোন স্যারের আছে? যেগুলা ডাক্তাররা দেয়? ডাক্তার। তা কি বিক্রি করে আপনাদের কাছে? না না, বিক্রি করি না। আপনি কোথায় থেকে সংগ্রহ করেন? ওদেরকে যারা দেয় ওনারা কারা দেয়? কোম্পানির লোকেরাই। ওই কোম্পানির লোকেরা আপনাকে দিয়ে দেয়? কোম্পানির লোকে ওই আমাদের স্যারদের থেকে আমরা নিই ওই। আপনি স্পষ্ট করেন, আপনি ফিজিশিয়ান স্যাম্পল, আপনি ফার্মেসি, আপনি কোথায় থেকে পেলেন? আমাদের চেয়ারম্যান স্যারের কাছে যারা ভিজিট করে ওনাদেরকে আমরা দিই, উন্নয়ন করলে কোম্পানি গরিব মানুষকে দিয়ে দিতাম, রেজমিকে বাইশ তারিখে আমরা দিয়ে দিই। তো আপনি কি গরিব মানুষকে দিয়ে এত দিয়েছেন? হ্যাঁ, আমরা দিয়ে দিই। তারপর আমরা কবে দিয়েছেন? কাকে দিয়েছেন? নিজেরা নেই, অনেক পেশেন্ট আছে গরিব মানুষ। আমি তো এটা কিভাবে বুঝবো আপনি দেন? এটা আপনি ফার্মেসিতে কেন রাখবেন সেটা? ফার্মেসিতে তো আপনার মানুষ ওষুধ কিনতে আসে। আপনার যদি ডাক্তারকে দেয়, ডাক্তারে দিবে। এটা ডাক্তারকে দিবে, ফিজিশিয়ান হলো ফিজিশিয়ানের কাছে থাকবে। এটা তো আপনি ফার্মেসিতে রাখছেন মানে এটা বিক্রি করছেন, এবং তাই দেখলাম আমি।
কারণ আপনার অনেকগুলা কাটা ঔষধ আছে এবং ওই যে বক্সের মধ্যে অনেকগুলা মানে আউট অফ প্যাকেট অনেকগুলা পাতা আছে এখানে, অনেকগুলো পাতা এগুলো খুলে খুলে আপনি বিক্রি করছেন সব। আর কোথায় রাখছেন? আর কোনো আছে বক্স আছে আলাদা ফিজিশিয়ান স্যাম্পলের? তাহলে বুঝিনি, এখানে তো ওষুধ আছে, ফেলে দিলেন কেন? কারণ কি এটা ফেলে দেওয়া? ফ্লু মেটাল এগুলো আমাদের দেশে চলে না, তাহলে কি ফেলে দেয় নাকি ওষুধ? স্যাম্পল ওষুধ এগুলো। এই যে স্যাম্পল ওষুধ মানে ফিজিশিয়ান স্যাম্পল, কখন এখন এই ফাঁকে পাঠাইছেন? না এগুলো আগে দিয়ে দিই সকালে। না না, মাত্রই তো ফেলে দিলেন। আমরা ফিজিশিয়ান স্যাম্পল, এটা তো ফেলে দেওয়ার কথা না। তোলেন এগুলো তোলেন। তোমার ডাস্টবিনের মধ্যে ফেলে দিলেন ফিজিশিয়ান স্যাম্পল, এই যে লেখা তো আছে সবগুলো। আমাদের চোখের সামনে তো আপনি এটা ইয়ে করলেন। তোলেন, ডাস্টবিন থেকে তোলেন। সকালে করেছে। হ্যাঁ, এটা তো ডেট ওভার হয়নি, এটা সেপ্টেম্বর 2025। জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের আমার ফেলে দিতে। আপনার তাহলে আগস্টের গুলো তো আগস্টে ওখানে কেন আছে? আজকে ফ্রিজটা দেখছে তো আমরা 3 মাসের ফেলাই দিলাম। ফ্রিজটা সকালে এক্সপায়ার দেখছে। ফুটে থেকে শুনতে হ্যাঁ 3 মাস। হ্যাঁ, জুলাই আগস্ট। এক মাসের ওষুধ আপনি ফেলে দিয়েছেন। স্যাম্পল আগস্টে আপনি বলি করতে গিয়ে দাঁড়াটা করতে গিয়ে না স্যার এটা আরো বড়। যেটার মেয়াদ আছে ওটা ফেলে দিচ্ছেন। না না স্যার এই যে এটা সকালে এই যে ফ্রিজটা দেখা হয়েছে ফেয়ারি সকালে ফেলেছে এগুলো ফ্রিজিং আইটেম। এই যে 1500 টাকা আপনি এটা ফেলে দিচ্ছেন, কোনো তো কারণ তো নেই। স্যার 2 মাস থাকলে ফ্রিজিং এর রাখি না। 2 মাস আবার সুরো আইটেম 3 মাস সরাই ফেলে এগুলো সুরো আইটেম। হ্যাঁ ফ্রিজিং এটা মানে ফ্রিজে সংরক্ষণ করুন। হুম হ্যাঁ, এই তো সমস্যা তো ওখানে, একটা ফ্রিজে সংরক্ষণ করেননি আপনি। ফ্রিজে ছিল স্যার সকালবেলা ফোন হয়েছে সকালে ফেলছে। তো ফ্রিজে সংরক্ষণ করলে ফেলে দিবেন কেন? মানে এক্সপায়ারি হয়েছে এটা কোম্পানির ফ্রি এক্সপায়ারি ডেট থেকে। আর আছে এখানে কোম্পানিকে রিটার্ন করার জন্য 3 মাস। হ্যাঁ ওই যে আমরা আরো 2 মাসে রাখি ও এখানে রাখছে পরে এই জায়গায় ছিল এখান থেকে আপনি আরো ওষুধের বক্স আছে, এগুলো দেখুন। এগুলো তো ফিজিশিয়ান স্যাম্পল, এই জন্য তো আপনি ফেলে দিলেন এখানে, লুকানোর চেষ্টা করছিলেন। আমি যখন ওদিকে পেলাম সকালে আমি যখন ওদিকে পেলাম তখন আপনাদের দুইজন না একজন এদিকে এসে এগুলো সরাই ফেলছেন এখানে। কি এটা বলেন তো, এটা কি? এটা কি সিলিকন লেভেল টিউব? এটা কি, এটা কি কাজে ব্যবহার করা হয়? জানি না জানি না। ডাক দেন, আমাকে ডাক দেন। এক্সপায়ারি ডেট কবে? 27-25 চলতেছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? 27-25? না 7-25 কোথায় দেখছেন 7-25? 1-7-25। আজকে কত তারিখ? আপনি যে চলতেছে বললেন, আজকে কত তারিখ? 1-7-25 আপনার এই মেয়াদ উত্তীর্ণ হলে এটা কি ডেট আছে নাম কি নয় বলেন আমাকে। ডেট আছে। এটা কি সার্জিক্যাল আইটেম? এগুলো আপনি মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল আইটেম কেন রেখেছেন? এই জোরে বলেন, জোরে বলেন, আপনি পড়েন এটা। ফিজিশিয়ান স্যাম্পল পুরো বিক্রয় করা যাবে না। তাহলে আপনি এটা কি জন্য, এই আউটলেটটা এখানে কাজ কি? ওষুধ বিক্রয় করেন তাই তো? ওষুধ এবং মেডিকেল সার্জিক্যাল আইটেম এগুলো বিক্রি করেন। এটা তো এই ছাড়ার কোনো উদ্দেশ্য আছে? তাহলে আপনি এখানে রাখার মানে কি? এবং তাই করছেন, আপনার কাছে হিউজ পরিমাণে ফিজিশিয়ান স্যাম্পল পেলাম, এবং যখন আপনি টের পেলেন আমি ওই দিক থেকে বের করলাম, আমরা বিক্রি করি। আপনি আস্তের উপরে এখানে ডাস্টবিনে এটা ফেলে দিলেন। এগুলো আমরা বিক্রি করি না, আমাদের আমরা নিজেরা খাই যে ঠান্ডা কিছু আমরা আপনি কিন্তু এখনো মিথ্যার উপরে আছেন। আপনি যদি এটা বলেন তাহলে আমাদের কিছু করণীয় নাই, এই দোকান সিলগালা করে দেন। আপনি যদি অস্বীকার করতেছেন ইয়ে করেন, ওই যে সিলগালার আদেশ নিয়ে আসেন। স্যার এটা না করে হ্যাঁ যেটা হলো মিনিমাম পানিশমেন্ট দেওয়া যায়, তা নাহলে আমরা শিখবো কিভাবে? না না, আমি কি কোনটা নিয়ে করে? উনি তো বললেন উনি বিক্রি করে আচ্ছা, না, ঠিক আছে, তাহলে তো- বিক্রি না করলে তো আমি আপনার বিনা কারণে কেন আপনাকে ইয়ে দিব, দণ্ড দিব? সেটা আগে তদন্ত হোক, এরপরে। ঠিক আছে সরি স্যার আমরা এটা রাখবোই না পারমিশন থেকে। কেন রাখেন বলেন? সেটা বিক্রি করছেন তো, বিক্রি করছেন না সেটা? যখন ধরা গেলে তখন তো বিক্রি করি তো তখন তাহলে ঘুরে ফেসে কথা বললেন কেন? বিক্রি করেন না? যখন পাইছেন এখন বিক্রি করি, অভিযোগটাই হবে, বিক্রি অভিযোগটাই হবে। ঠিক আছে সরি স্যার আপনার এগুলো রাখাই যাবে না পারমিশন। আপনার কাছে এখানে অনেক ধরনের, বেশ কয়েক ধরনের আমি অপরাধ পেলাম। আপনি সার্জিক্যাল আইটেম মেয়াদ উত্তীর্ণ, আপনি ফিজিশিয়ান স্যাম্পল রেখেছেন, আপনি কাটা ওষুধ রেখেছেন, প্রত্যেক পাতা পাতা যেগুলো কাটছেন এখানে কোনো আপনার ডেট আছে কি নেই কেউ বুঝতে পারবে না। আপনি কিছু বাইরের ওষুধ পেয়েছি যেগুলোতে কোনো ইম্পর্টেন্ট নেই।